প্রেম আর প্রেমিকা আমার মতো বেকার প্রেমিকের কাছে সবচেয়ে বড় সম্পদ। বেকাররা কখনোই প্রেমিকার হাত ছাড়তে চায় না। আর আমি বেঁচে থাকতে তোমার হাত আর কাউকে ধরতে দিব না, এই ব্যাপারে নিশ্চিত থাকো। কণা, দেখ তো, তোর বাবা ওই ব্যাচেলার ছেলেটাকে কিছুতেই বাড়ি ভাড়া দিতে চাচ্ছে না। এখন ছেলেটার কি হবে বলতো? মা, আমি কি কথা বলি? কার সাথে কথা বলবি? ছেলেটার সাথে। ছেলেটার সাথে কথা বলে কি হবে? কথা বলে বিদায় করে দিলাম। ছেলেটা বাড়ির সামনে রাস্তার উপর ঘর বানাচ্ছে, ব্যাপারটা কেমন না? আহারে ছেলেটা। আর এই মেয়েগুলাই কেমন বলতো? কি দরকার ছিল ছেলেটার বাড়িতে গিয়ে কফি খাওয়ার? আচ্ছা মা, একটা মেয়ে যদি একটা ছেলের বাসায় গিয়ে কফি খায় তাহলে সমস্যাটা কোথায়? আরে সমস্যাটা কোথায় বুঝতে পারছিস না? ওই মেয়েটা ছেলেটার বাড়িতে গিয়ে কফি খাওয়ার জন্যই তো ছেলেটার বাড়িওয়ালা তাকে বাড়ি থেকে বের করে দিল। বাড়িতে গিয়ে কেন কফি খেতে হবে? হ্যাঁ, কফি সব নেই, আর একটা ব্যাচেলারের বাড়িতে কি কারণে যেতে হবে? আচ্ছা মা শোনো, তাহলে একটা কাজ করি, সম্রাট ভাইকে ডেকে বলি যে টুলেটটা নামিয়ে ফেলতে। না না, থাক, টুলেটটা থাক। আমি দেখি তোর বাবাকে কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা। সরি, একটু লেট করে ফেললাম মনে হয়। এমন সব বাচ্চাদের পড়াই। তাই এসব টিউশন আর কতদিন চলবে? এসব টিউশনি তো আর বেশি দিন চলবে না। চাকরিটা পেলেই তো টিউশনি বাদ। বাহ, সুন্দর তো। আচ্ছা, তাহলে চাকরিটা কবে পাবা? একজন বেকার পুরুষকে দুটি প্রশ্ন করতে নেই, এক হচ্ছে চাকরিটা কবে হবে, আর বিয়ে কবে করবা। চাকরি কি এত সোজা বিষয় নাকি? অবশ্য চেষ্টা করছি, হয়ে যাবে। আচ্ছা, আর তোমার চাকরি যদি কখনো না হয় তাহলে কি হবে? খুব একটা সমস্যা হবে না, এক একটা মানুষ টিউশনি করে জীবনটা কাটিয়ে দিব। তুমি না হয় টিউশনি করে জীবনটা কাটিয়ে দিলে, কিন্তু আমার কি হবে? তোমার আর কি, বাসা থেকে তোমাকে একজন ব্যবসায়ীর গলায় ঝুলিয়ে দিবে, আর আমি জীবন চক্রে তোমাদের বাচ্চাদের পড়াতে তোমাদের বাসায় চলে যাব। জীবন আর চাকরির সাথে কোনো না কোনো গল্প তো আমি ঘটিয়ে ফেলবো, যদি তুমি ঠিকঠাক আমার পাশে থাকো। আমি মনে হয় না তোমার পাশে থাকতে পারবো। বাবা ছেলে দেখছে। কোনো লাভ নেই। প্রেম আর প্রেমিকা আমার মতো বেকার প্রেমিকের কাছে সবচেয়ে বড় সম্পদ। বেকাররা কখনোই প্রেমিকার হাত ছাড়তে চায় না। আর আমি বেঁচে থাকতে তোমার হাত আর কাউকে ধরতে দিব না, এই ব্যাপারে নিশ্চিত থাকো।